আল্লাহ যদি আপনার সঙ্গে থাকেন তাহলে কোনো দুষ্টু লোকই কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং কি ঠকাতেও পারবে না। স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে পবিত্র বন্ধন। সেই বন্ধনে যদি মহান আল্লাহ তাআলার রহমত থাকে তাহলে দেখবেন যে সেখানে একজন যদি আপনাকে ঠকায় না, তাহলে দেখবেন যে অপর প্রান্ত থেকে মহান আল্লাহ তাআলা, যিনি উপরে বসে সব কিছু দেখছেন কিন্তু কিছু বলছেন না, সে কিন্তু কখনো আপনাকে কোনো জায়গায় ঠকতে দিবে না। আগের দিন রাতের বেলায় হঠাৎ করে জবার আব্বুর জ্বর আসে, প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। মাথায় পানি দেই এবং হাতে পায়ে তেল মালিশ করে দেই। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আমি বাজারে গিয়েছিলাম, তার জন্য একটা আনারস কিনে নিয়ে আসছি, আর এদিক থেকে আমি কিছু ওষুধ কিনে নিয়ে আসছি। যেহেতু তার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, ঠান্ডা এবং হাঁচি ছিল, তো এই যে সে কিন্তু দেখেন কিভাবে কাশতেছে। তো আমি কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছি, আর তার জন্য আনারস এনে তাকে খেতে দিলাম, আর ওষুধগুলো তাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে সে কোনটার পর কোনটা খাবে। তো যাই হোক, আমি তাকে ওষুধ যখন বুঝিয়ে দিচ্ছিলাম তার আগেই সে একটা মেসেজ করেছিল। তো মেসেজটা একটু পর আপনাদের সাথে শেয়ার করি। সেই দিন থেকেই কিন্তু আমার ঘরে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আর ওষুধগুলোর দাম বলছিলাম, সে বলতেছিল এখানে নাকি 15 টাকার ওষুধ। আমি কিন্তু এখানে 245 টাকার ওষুধ তার জন্য কিনে নিয়ে আসছি। তো যাই হোক, সে বরাবরই আমি যদি 2 টাকা দিয়ে কোনো জিনিস কিনি, সে বলে সেটার দাম নাকি 8 আনা নিয়েছে। তো আমি তার সাথে বসে এই বিষয়ে কিছু কথা বলতেছিলাম। তো তাকে খেতে দিয়ে আমি চলে গেলাম এই তো রান্নাঘরে। যেহেতু সে বাসায় আসে, তো রান্নাবান্না তো করতে হবে। রান্নাবান্না করার জন্য এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম। সংসার লাইফে আপনি যদি আপনার সংসারটাকে সত্যি মন থেকে খুব বেশি ভালোবেসে থাকেন এবং আপনার যদি সংসারের প্রতি মায়া মহব্বত থেকে থাকে সন্তান এবং স্বামীর প্রতি, তাহলে দেখবেন যে আপনার ঘরের মানুষ হোক এবং বাইরের মানুষ হোক, আপনাকে যতই সে ঠকানোর চেষ্টা করুক না কেন, দিন শেষে আপনি কিন্তু ঠকবেন না। মহান রব কিন্তু আপনাকে ঠিকই জিতিয়ে দিবে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন অনলাইনে, এই ব্রাশগুলো আমি অনেক দেখেছি। তো এই ব্রাশগুলো আমার অনেক দরকার ছিল, আনবো আনবো করে আর আনা হয় নাই। আমি আরএফএল বেস্ট বাই গিয়েছিলাম। তো সেখানে যখন চোখে পড়ে গেল, তো সেখান থেকে আমি এই 3টা ব্রাশ 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। ব্রাশটা আমার অনেক কাজে আসবে। আর জবার বাবা যেহেতু বাসায় ছিল, আমি এখানে টুকটাক কিছু বাজার করেছি, যেহেতু সে বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে। তো এখানে আমি কিছু সবজি বাজার নিয়ে আসছি। মিষ্টি কুমড় নিয়ে আসছি, বড় একটা করলা নিয়ে আসছি, আর বেগুন নিয়ে আসছি, পটল, তারপরে ঢেঁড়স আর আম নিয়ে আসছিলাম, যে এই গরমের মধ্যে ডাল দিয়ে আম রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। তো বিশ্বাস করেন যে এই মুহূর্তে আমি যখন কাজগুলো করতেছিলাম, ওই মুহূর্তে আমি আবার তার ফোন দিয়েই আমি ওই মেয়েটার সাথেও কথা বলতেছিলাম। কথা বলতে কি, আমি টিকটকে আমার নাম্বারটা ওই মেয়েটাকে তখন আর কি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি তো আমার মতো করে কাজ করেই যাচ্ছি। আর আমার খুব পছন্দের কিছু সবজি বাজার আজকে করেছি। তার মধ্যে 1 নাম্বারে ছিল এই যে এই কচুর ডগা। তো এই কচুটা না খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর কচুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে। তো এই কচুটা একেবারে মিষ্টি মিষ্টি ছিল। অনেক বছর পর আমি কিন্তু আমার বাসায় সেদিন এই কচুটা নিয়ে আসছিলাম। তো কচুর ডগা দিয়ে চিন্তা করছিলাম যে মাছ রান্না করব। তো আজকে শুধু এই যে উপরের যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা আর কি আমি ভাজি করব। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা হয়তো আরও অনেক বড় হতো, কিন্তু এই কাজগুলো করতে করতেই আমার ঘরে একটা বিশাল অশান্তির কিন্তু সৃষ্টি হয়ে যায়। আমি আপন মনে সংসারে কাজগুলো করতেছিলাম, ভাবতেছিলাম যেহেতু জবার আব্বু অসুস্থ শরীর নিয়ে বাসায় আছে, আজকে আমি মনের মতো করে রান্না বান্না করব এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো ওই পাশ থেকে সে বসে বসে কিন্তু মোবাইল দেখতেছিল।
তো মোবাইল দেখতে, দেখতে এক পর্যায়ে গিয়ে সে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল। তো ওই মুহূর্তে মোবাইলটা এনে TikTok-এ আমি ওই মেয়েটাকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। তো আর সবজিগুলো ধোয়াধুয়ি করলাম না। এই যে কচুটা ধুয়ে নিলাম। এখন কচুগুলো আমি অফ ক্যামেরাতে কাটাকাটি করে নিব। আর রান্নাটাও বসিয়ে দিব। আমি এখন কোনো আপুদের কমেন্টও পড়ছি না, বা অনেক আপুরাই আমাকে আমার মায়ের বাসায় যে চেয়ার কভারগুলো নিয়েছিলাম ওগুলো কি কাপড় দিয়ে বানিয়েছি সেটাও জানতে চেয়েছিলেন। ওগুলো আমি বিছানার আর কি চাদর কিনে তারপরে ওই কাপড় দিয়ে কিন্তু আমি চেয়ারের কভারগুলো মা আর কি বানিয়ে নিয়েছিল। আমি শুধু মাকে বুদ্ধিটা দিয়েছিলাম এই আর কি। তো আমি এক চুলাতে কচু বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো আমি ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমি রান্নার ফাঁকে, ফাঁকে ওই দিক থেকে ওই মেয়েটার সাথে ভয়েসে কথা বলছিলাম। তো যাই হোক, তার কিছুক্ষণ পরই এই যে ডালটা বাগার দিচ্ছি এর মধ্যেই কিন্তু অলরেডি মেয়েটা আমাকে ফোন দিয়ে বসে। ফোন যখন দেয় তখন জবা অলরেডি প্রাইভেট পড়ে বাসায় চলে আসে। তো ওইভাবে আমি আর মেয়েটার সাথে কথা বলি নাই। ফোনটা যখনই আমার মেয়েটা রিসিভ করলো আর ফোনটা যখন ধরলো দেখলো যে ও মেয়েটা তার জবার আব্বুর একটা স্ক্রিনশট আমার মোবাইলে আর কি পাঠায়। তো যাই হোক, আসলে জীবনে এই মানুষটাকে আমি যতবার বিশ্বাস করেছি ততবারই ঠকেছি। কারণ কি, আমার মতো না এমন অনেক, অনেক মেয়েরা আছেন যারা ভুক্তভোগী। অনেকেই প্রকাশ করেন এবং করেন না। আমি দিন শেষে একটা কথাই বলব যে বিশ্বাস ১ বার, ২ বার, ৩ বার, ৪ বারের সময় কিন্তু ওই মানুষটার প্রতি আর বিশ্বাস থাকে না। ৩ বার পর্যন্ত তাকে বিশ্বাস করা যায়। তো আমি জানি না আমার সংসার লাইফে আমি এখনও তাকে আর কতটা বিশ্বাস করতে পারবো। তো সংসারটা যেহেতু আমাকে করতে হবে, সংসারটা তো চাইলে আমি ছাড়তে পারবো না। সেই জায়গা থেকে বিশ্বাস তো একটু হলেও তার উপর আবার আমাকে আনতে হবে। আপনাকে স্ক্রিনশটে আমি দেখাচ্ছি সে কি কমেন্ট করেছিল মেয়েটাকে, দেখেন। যারা পড়ার তারা তো পড়ে নিয়েছেন, এরপর বাকিটা ইতিহাস। আমি কোনো রকম রান্না বান্না শেষ করে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা বাসে আছি। তো এরপর যা যা ঘটেছে ওগুলো আর আমি ভিডিও করি নাই। বাড়িতে যাওয়ার পর আমি সোজা তার পরিবারের সবার সাথে আমি কথা বলেছি, এবং দেখা গিয়েছে কি দিন শেষে তার পরিবার তাকে সাপোর্টটা করেছে। আসলে সত্যকে যদি কেউ সত্য না বলে, যদি মিথ্যাকে তারা সত্যতে পরিণত করে, দিন শেষে গিয়ে দেখবেন যে আপনি কখনো একটা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে গেলে ১০টা মিথ্যা আপনাকে বলতে হবে। তো যাই হোক, আমি দিন শেষে মহান রবের কাছে বলবো যে আমার রব যদি আমার সাথে থাকে না, দিন শেষে কেউ আমাকে ঠকাতে পারবে না। আল্লাহর কাছে একটা ফরিয়াদই করি, আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে হেদায়েত দান করেন, তিনি যেন নামাজের পথে আসেন এবং আল্লাহকে ভয় করেন। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।